দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলার। এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি জয়নগর লোকসভা কেন্দ্রে। জয়নগর লোকসভা কেন্দ্রে আইএসএফ এর প্রার্থী মেঘনাথ হালদার মহাশয়। এর আগে আপনারা দেখেছিলাম প্রতিবেদন একটি বাসন্তীতে, যে উনি সেদিনে আসতে চেয়েছিলেন এই বাড়িতে। এখানে ওনার পৈতৃক ভিটে, এখানে জন্মভূমি ওনার। সেই জন্মভূমিতে আসতে চেয়েছিলেন, ওনার মা দাঁড়িয়ে আছে। আমরা সেদিন এই জায়গায় এসেছিলাম। ওনার মা ছেলে বহুত দিন পরে আসবে, উনি থাকে সোনারপুরে। একটু মাছ মাংস রান্না করেছিল ছেলেকে খাওয়ানোর জন্য, কিন্তু পুলিশ প্রশাসন ওনাকে আসতে দিল না। এই জায়গায় খেতে পারলো না মায়ের হাতে রান্না, ফিরে যেতে হলো বাসন্তী সোনাখালী থেকে। কেন? পুলিশ প্রশাসন বলছে যে না, নতুন হাট বলে একটি জায়গা আছে মেঘনাথ বাবুর বাড়িতে যাওয়ার রাস্তা, সেই রাস্তার উপরে কিছু আততায়ী যারা শাসক দলের, তারা ওনার উপরে আক্রমণ করবে। এই অজুহাত দেখিয়ে প্রশাসন মেঘনাথ বাবুকে বাড়িতে আসতে দিতে পারলো না, মায়ের হাতে রান্না খেতে দিল না। ভাবছেন আপনারা আছেন কোথায়? সবাই বিশ্বাস করি যে ভারতবর্ষে গণতন্ত্র আছে বলে আমার তো মনে হয় না। পুলিশ প্রশাসন আততায়ীদের ভয়তে একজন ক্যান্ডিডেট, তিনি নাকি জয়নগর লোকসভা কেন্দ্রের ক্যান্ডিডেট, উনি পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ নন, উনি জয়নগর লোকসভা কেন্দ্রের ক্যান্ডিডেট। উনি জিততে পারলে দিল্লির পার্লামেন্টে গিয়ে এই জয়নগরের জন্য কথা বলবেন। সেই মানুষকে নিরাপত্তা দিতে পারলো না তার মায়ের বাড়ি আসতে দেওয়ার জন্য, তার মায়ের হাতে রান্না খেতে দেওয়ার জন্য। পারমিশন নিয়ে আজকে আসতে হলো। ভাবতে পারছেন ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ কোন জায়গায় যাচ্ছে? আমরা কথা বলে নেবো। মেঘনাথ বাবু রয়েছে, মেঘনাথ বাবুর মা রয়েছে, ওনার পরিবারে আরো সদস্যরা রয়েছে। সংক্ষেপে মেঘনাথ বাবুর সাথে কথা হলো। কি বলবেন মেঘনাথ বাবু, আজকে আসতে পারলেন মায়ের সাথে দেখা করতে, কি বলবেন? হ্যাঁ, এটা আসতে পেরে খুবই ভালো লাগছে। সেদিন আসতে পারলে আরও ভালো লাগতো, কিন্তু প্রশাসন আমাকে বাধা দিল, আসতে দিল না। তো আমরা আইন সংবিধান মেনে চলি এবং আজকে যথাযথ পারমিশন নিয়ে, প্রশাসনিক পারমিশন নিয়ে, নির্বাচন কমিশনের পারমিশন নিয়ে আজকের আমি এসছি আমার মায়ের আশীর্বাদ নিতে এবং আমার পরিবারের সকলকে বলতে এসেছি। এবং এইবার আমাদের যে প্রোগ্রাম চৌমাথা থেকে যে র্যালির কথা আছে সেটা শুরু হবে। আপনি যে এই প্রচার শুরু করেছেন জয়নগর লোকসভা কেন্দ্রের মধ্যে, আপনার জন্মভিটে, যে জায়গায় আপনার জন্মস্থান, এই জায়গা থেকে কেমন সাড়া পাচ্ছেন? এখানে সাড়া ভালোই আছে। অলরেডি আমাদের এই চৌমাথায় প্রচুর লোক জড়ো হয়েছে। হাটখোলা পাড়ায় কিছু হুমকি দিয়েছিল যে যারা গাড়ি নিয়ে আসবে তাদের গাড়ি ভেঙে দেবে, মারধর করবে। আমি সঙ্গে সঙ্গে খবর পাওয়া মাত্র আইসিকে ফোন করলাম যে ওই জ্যোতিষপুর হাটখোলাতে আপনি ফোর্স পাঠান। আইসি বললেন যে ঠিক আছে, আমি দেখছি, ওটা দেখছি, এবং আপনি যে আজকে যাবেন আমার যথেষ্ট পুলিশ ব্যবস্থা করা রয়েছে। আমরা দেখলাম আপনারা অভিযোগ করছেন যে পঞ্চায়েত ভোটে লুট হয়েছে, মানুষকে দাঁড়াতে দেওয়া হয়নি, পঞ্চায়েত সমিতিতে ব্যক্তি দিতে দেওয়া হয়নি। এরা শাসক দল বর্তমান রাজ্যে, তারা কি চায়? যে লোকসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতা জিতবে বলে চিন্তা ভাবনা করছে? এদের তো জনসমর্থন নেই, এরা ভোট লুট এদের সম্বল। সুতরাং এটা না করতে পারলে তো এদের কোনো অস্তিত্ব থাকবে না। তো এরা তো চাইবে এটা ভোট লুটের স্ট্র্যাটেজি বলছেন? হ্যাঁ, ভোট লুটের স্ট্র্যাটেজি। ধন্যবাদ। কথা বলবো একটু মেঘনাথদার মায়ের সঙ্গে। কেমন লাগছে, কি বলবেন? কি বলবো? ছেলে এসছে এতদিন পরে, সেদিন রান্না বান্না করে রাখলে খেতে পারলো না, আজকে এসছে, কি বলবেন? ভালো আছে। ভালো লাগছে? সেদিন এলে আরো বেশি খুশি হতেন? হ্যাঁ, রান্না টান্না হলো তো, রান্না করলে। আজকে তো কিছু হলো না। আজকে কিছু হলো না। মেঘনাথদার ভাই দাঁড়িয়ে আছে। সেদিন ওই দেখলাম এই দাদা, আমার দাদা মেঘনাথদার ভাই, মাছ টাছ ধরে দাদা আসবে, মেজো দাদা, ইনি লোকসভা ভোটে মানে প্রতিদ্বন্দ্বিতা করছেন জয়নগর লোকসভা কেন্দ্রে। রান্না বান্না করছিল, খুব ব্যস্ত ছিলাম দেখলাম। সেদিনে আসতে পারলো না, রান্না আপনার খেতে পারলো না। দাদা কি বলবেন? আসবে বলে আর সব সঙ্গে লোকজন ছিল, আসার কথা বলেছিল, রান্না করা হয়েছে সকলের জন্য। তা তো সেই ঠিক খাওয়া হলো না আর কি। সেই আমরা যতদূর শুনলাম যে প্রশাসন ওনাকে আসতে দেয়নি। উনি বলেছিল যে বাড়িতে যাব, যেহেতু আমি লোকসভা ভোটে দাঁড়িয়েছি, আমার এলাকার মানুষ 2-4 জন হয়তো আসবে, এই পারমিশন দিল না। ওনাকে বললো যে আজকে আপনি যাবেন না, নতুন হাটে কিছু আততায়ীরা আছে, আপনার উপর আক্রমণ করতে পারে, কি বলবেন? ওটা শুনলাম আপনাদের মুখে। তো সেটা দাদাও থানাতে ছিল, ওদিন থানাতে এসেছিলেন, আইসির সঙ্গে কথা বলেছিলেন, আইসি আসতে বারণ করেছিলেন।
পাশের হ্যাঁ দেখবেন ভাই দেখবেন নাম চিহ্ন আমাদের দেখবেন জ্যোতিষপুরের ভূমিপুত্র মেঘনাদ হালদার জিন্দাবাদ 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 আইএসএফ লড়ছে সাথে সময় শেষ হয়ে গেছে আমি খুব বেশি বক্তব্য রাখার সুযোগ পাচ্ছি না আমি এখানকার ভূমিপুত্র আপনারা আমাকে জয়যুক্ত করুন আমি আপনাদের সমস্যার কথা পার্লামেন্টের ফ্লোরে আমি চিৎকার করে বলবো পার্লামেন্ট আমি কাঁপিয়ে দেব আমি সুন্দরবনের ভূমিপুত্র সুন্দরবন বিশ্ববিখ্যাত জায়গা অথচ সেই জায়গার মানুষ যে সমস্যার মধ্যে থাকে আপনারা দেখেছেন বিগত 10 বছরের একজন এমপি তার আগে দেখেছেন তারা কিন্তু পার্লামেন্টে গিয়ে কোনো কথা বলতে পারেননি কেন জানেন সাথী যে দলগুলোর হয়ে এই রিজার্ভ সিটে তপশিলি জাতিদের জন্য সংরক্ষিত এই আসন থেকে জিতে যান সেই জাতিদের প্রতিনিধিকে ওখানে বোবা বানিয়ে রাখা হয় যতক্ষণ না তাদের প্রভুরা মুখ খুলতে বলেন ততক্ষণ তারা মুখ খুলতে পারেন না ওরা বোবা প্রতিনিধি বানায় আপনারা কি বোবা প্রতিনিধি চাইবেন কিন্তু আইএসএফ সরব প্রতিনিধি পাঠায় আইএসএফ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য প্রতিনিধি পাঠায় তার জ্বলন্ত উদাহরণ নওশাদ সিদ্দিকী তাই তো আজকে পাহাড় থেকে সাগর পর্যন্ত মানুষ মা বোনেরা তারা কানে কানে বলছে যে চুপচাপ খামে চাপ আমাদের গৃহবধূরা তারা পরস্পরকে বলছে চুপচাপ খামে চাপ আমি আজকের একটা মিছিল করেছি র্যালি করেছি জ্যোতিষপুর মাঝের পাড়া থেকে ঘুরে লাল গির্জায় নতুন হাটে এসেছি এবং মানুষের যে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখেছি তারা আইএসএফ কে ভোট দেওয়ার জন্য তারা মনস্থির করে ফেলেছে কিন্তু তারা আশঙ্কিত তারা ভোটটা দিতে পারবে কিনা সাথী আমি আপনাদের নিশ্চিত করতে চাই আপনারা সাহসের সঙ্গে নির্ভর হয়ে আপনারা সন্দেশকারী সম্প্রতি সন্দেশকারীর যে উদাহরণ মায়েরা সৃষ্টি করেছে সেই উদাহরণকে সামনে রেখে আপনারা এগিয়ে যাবেন জনশক্তির কাছে এমন শক্তি নেই জামাটা মতো করতে পারতো নয় আমি ইতিহাসের শিক্ষক হিসাবে আমার কাছে ভুরি ভুরি উদাহরণ রয়েছে সময় সংক্ষেপে আমি বিশেষ কিছু বলতে পারছি না আমরা আইন এবং সংবিধান মেনে চলি তাই আমরা আইন অমান্য করব না আমাদের সময় শেষ আপনারা আমাদের বিপুল ভোটে জয়যুক্ত করুন আপনাদের কথা আমি পার্লামেন্টে তুলে ধরবো আর সব সময় আপনাদের পাশে থেকে আপনাদের সহযোগিতা করব এই প্রতিশ্রুতি দিয়ে আমি আজকের আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আইএসএফ জিন্দাবাদ নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ